নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা শুরু হচ্ছে সন্ধ্যে থেকে। আজ প্রদীপের আলোয় সাজবে সবার ঘর। তোমার ঘর, আমার ঘর, বলে বাবার ঘরই বা বাদ যাবে কেন? এই শিবলিঙ্গটা জানো তো স্বয়ংভূ, অর্থাৎ নিজে নিজেই মাটির নিচ থেকে উঠেছে। বাবা এখানে পোড়া মহেশ্বর নামে পরিচিত। মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। মন্দিরে ঢুকেই দেখি কাল ভৈরবের বাহন ঘোরাঘুরি করছে। আমরা তো প্রত্যেকে নিজেদের বাড়িতে কত সুন্দর করে আলো জ্বালাই, রং বেরঙের আলোকসজ্জার অন্ত নেই। তাছাড়া প্রদীপ, মোমবাতি তো আছেই। তাই ভাবলাম আমার বাবার মন্দিরই বা বাদ যাবে কেন। কেউ এটা ভেবো না যে এতগুলো সিঁড়ির ধাপ এবং মন্দির আমি সাজিয়েছি। এর পেছনে রয়েছে রাজর্ষির বাবা। তার সাহায্য ছাড়া আমি এত দূরে আসতেই পারতাম না। এইবারে নিজেদের ঘর আলো করার পালা। বাবা আগেই ওপরের দিকটা সাজিয়ে রেখেছিল। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আমি নিচটা সাজিয়ে দিয়েছি। আর এখন সবাই বসে আছে, সবাই বাজির প্রদর্শনী দেখবে। আমি বাজি পোড়াতে ভয় পাই, মাও আমার মতো ভয় পায়। রাজর্ষি ছোট, ওর তো কোনো কথাই নেই। আর রাজর্ষির বাবার বাজি পোড়ানোতে কোনো আগ্রহ নেই। উনি ঝুড়ি ভরে বাজি এনে দিয়েছে, তাই সর্বশেষ যিনি রইলেন তিনি হলেন বাবা। বাজি পোড়ানোর খবর পেয়ে বাড়ির সব বাচ্চা কাচ্চা চলে এলো। সত্যি কথা বলতে বাজি পোড়ানোতে যদি বাচ্চারা না থাকে তাহলে কি আর আনন্দ হয়? বাজি হলো ছোটদের আনন্দ। ছোটরা যেরকম এই সামান্য জিনিস দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে, আমরা বড়রা কিন্তু পারি না। আমাদের হাসতেও কষ্ট। আসার আগে 10 বার ভাবি কারণটা যথার্থ আছে কি। সাহস করে একটি তুবড়িবাজি পোড়ালাম। সবার মাঝখানে দাদা, দিদি আর আমাদের সবার আদরের রিধিমাকে খুব মিস করছি, কারণ ওরা কাজের সূত্রে জাপানে থাকে। ছোটদের সাথে বাবাও যেন ছোট হয়ে গেছে। আজকে আমাদের আনন্দটা তোমাদের সবার সাথে ভাগ করি। আমি খালি এটাই পারি, আর কোনো কিছু পারি না। আমার ভয় লাগে। এই বাজি আমি ফাটাইছি, শব্দবাজি। সুন্দর হচ্ছে, সুন্দর।